আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন আমি গুনাহগারকে আরেকটিবার মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনি শিক্ষার আগ্রহ প্রচেষ্টা এই অনুষ্ঠানের মধ্যে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে ইলমি দ্বীনের গুরুত্ব সম্পর্কে এবং ইলমি দ্বীন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চেষ্টা করেছি আপনাদের সামনে কিছু বিষয় আলোচনা করার জন্য। দর্শক শ্রোতা, আজকে একটি বিষয় নিয়েছি। আসুন ওই মূল বিষয়ের দিকে যাওয়ার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার বিষয় সম্পর্কে একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয়টা নিয়েছি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুওয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবে। সুবহানাল্লাহ। আর এই দুরূদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে। সুবহানাল্লাহ। এই রওয়ায়াত হাদিস শরীফ মুআজামুল কবীরের মধ্যে নকল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনি শিক্ষার আগ্রহ প্রচেষ্টা এর মধ্যে গত অনুষ্ঠানে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাতের দ্বীনি শিক্ষার আগ্রহ এবং প্রচেষ্টা কেমন ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করেছিলাম। দর্শক শ্রোতা, আজকে এমন একটি জাতে পাক সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব জিনার সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি তিনি হচ্ছেন শাহিনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দ্বীনি শিক্ষা অর্জন করার ক্ষেত্রে ওনার আগ্রহ কেমন ছিল, প্রচেষ্টা কেমন ছিল, ইনশাআল্লাহুল করিম আজকে আমরা তা শ্রবণ করব। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যখন যে আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আল্লাহ তাআলার দয়ায় ওনার জীবনী যখন পড়ার সৌভাগ্য অর্জন করছি, তখন যে আশ্চর্য হয়ে গেলাম যে এত কষ্ট শুধুমাত্র ইলমে দ্বীন শেখার জন্য, এত ত্যাগ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসুন আমরা চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য এবং শ্রবণ করার জন্য, এবং এটাও নিয়ত করি আমরা আমল করার জন্য চেষ্টা করব। কারণ আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, আমাদের গার্জিয়ান। আলহামদুলিল্লাহ আমরা ওনার মুরিদ। আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে তখনও, অর্থাৎ আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটই ছিলেন, অর্থাৎ অল্প বয়স। গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সম্মানিত পিতা হযরত সৈয়দনা আবু সালেহ মুসা জগি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করেন, এবং গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নানা হযরত আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহি আলাইহি আমার গৌসে পাক শাহিনশাহ বাগদাদের লালন পালন করেন, যিনি জিলান শরীফে মাশায়েখ কিরামদের অন্তর্ভুক্ত ছিলেন এবং অত্যন্ত মুত্তাকি ও পরহেজগার, ছাড়াও দয়া ও উৎকর্ষতার মালিক ছিলেন।
সুবহানাল্লাহ। তার থেকে হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন। দর্শক শ্রোতা, তাহলে আমরা জানতে পারলাম আমার গৌসে পাক শাইখি বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার নানাজান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন। আল্লাহ আল্লাহ। এরপর হুজুরে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট কেউ জিজ্ঞাসা করল, আপনি নিজেকে অলি হিসেবে কখন থেকে জানেন? সুবহানাল্লাহ। দেখুন দর্শক শ্রোতা, আমার গৌসে পাক শাইখি বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মাতৃগর্ভের অলি ছিলেন। আল্লাহ তাআলা আমার গৌসে পাক শাইখি বাগদাদের শান এমন যে উনি দুনিয়াতে আসার সময় আল্লাহর ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তো প্রশ্ন করলেন, মানে আপনি নিজেকে ওলি হিসেবে কখন থেকে জানেন? বললেন, আমার বয়স তখন 10 বছর ছিল। তখন কি ছিল? 10 বছর ছিল। আমি আমার ঘর থেকে মাদ্রাসায় পড়ার জন্য যেতাম। সুবহানাল্লাহ। এখান থেকে দেখুন আমার গৌসে পাক শাইখি বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাতৃগর্ভ থেকে অলি হয়ে এসেছেন। শুধু তাই নয়, আমরা আমার গৌসে পাক শাইখি বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের মধ্যে আমরা শুনেছি আলহামদুলিল্লাহ যে মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআনে পাকের হিফজ করে দুনিয়ার মধ্যে এসেছে। যখন হুজুরের কাছে পাঠানো হলো বিসমিল্লাহ শরীফ পড়ার পর এবং 18 পারা শুনিয়ে দিয়েছেন। এরপর পড়ার জন্য যখন বললেন তখন বললেন যে আমার এতটুকুই মুখস্থ ছিল, কারণ যে আমার আম্মিজানের এই 18 পারায় মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত শান, যিনি মায়ের পেট থেকে কোরআন পাক হিফজ করেছেন, মুখস্থ করেছেন। আর ওই গৌসে পাক শাইখি বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়ার জন্য যেতেন, তাহলে দ্বীনি শিক্ষার আগ্রহ কেমন ছিল, প্রচেষ্টা কেমন ছিল, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সামনে আরও কিছু শুনবো। তো আমার গৌসে পাক বলতে লাগলেন, আমি আমার ঘর থেকে মাদ্রাসায় পড়ার জন্য যেতাম। তখন ফেরেশতাদের দেখতাম যারা ছেলেদের বলতো যে আল্লাহ পাকের ওলিকে বসার জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, নূরানি ফেরেশতা মানুষদেরকে, বাচ্চাদেরকে বলতো যে আল্লাহর ওলিকে বসার জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের পৈতৃক এলাকায় প্রাথমিক শিক্ষা অর্জন করার পর আরও অধিক ইলমে দ্বীন অর্জনের জন্য 488 হিজরিতে 18 বছর বয়সে বাগদাদ শরীফের তাশরিফ নিয়ে আসেন। প্রাথমিক শিক্ষা যে নিজ এলাকার মধ্যে অর্জন করেছেন এবং আরও বেশি ইলমে দ্বীন শিক্ষার জন্য নিজ এলাকা থেকে, নিজের মাতৃভূমি থেকে সফর করে বাগদাদ শরীফের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন তো আমরা হয়তো আমাদের সন্তানদেরকে যে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আমরা বাসা থেকে দূরে ভালো একটা পরিবেশ আছে, ভালো পাঠদান করা হয়, শিক্ষা দেওয়া হয়, ওইখানে আমরা দিতে চাই না। কেন? বাচ্চার জন্য দূর হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। দেখুন আমার গৌসে পাক শাইখি বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের মধ্যে এমন এমন ঘটনা আছে। আমরা তো শুনলাম যে নিজের মাতৃভূমি থেকে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, ওইখান থেকে আরও অধিক ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য বাগদাদ শরীফ সফর করেছেন, তাশরিফ নিয়ে চলে এসেছেন। কিতাবের মধ্যে আসছে, প্রিয় দর্শক শ্রোতা, শেখ মুহাম্মদ বিন কায়েদ আলাওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার গৌসে সামদানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে উপস্থিত ছিলাম। আমি তার নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলাম। এর মধ্যে একটি প্রশ্ন ছিল যে, হুজুর, আপনি আপনার কর্মকাণ্ডের ভিত্তি কিসের উপর রেখেছেন? আপনি যে কাজকর্ম করছেন এটার ভিত্তি কিসের উপর রেখেছেন? সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি আমার কর্মকাণ্ডের ভিত্তি সততা ও সত্যবাদিতার উপর রেখেছি। সুবহানাল্লাহ।
যে এই সততা এবং সত্যবাদিতা, ওই শিক্ষা আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথায় পেয়েছেন? তিনি বলতে লাগলেন, আমি কখনো মিথ্যা, সুবহানাল্লাহ, আমি কখনো মিথ্যা এবং ভুল কাজ করিনি। শৈশবে আমি যখন মাদ্রাসায় পড়তাম, অল্প বয়স, ছোট বয়স, শৈশবকালে যখন আমি মাদ্রাসায় পড়তাম, তখনও কখনো মিথ্যা বলিনি। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এখন হয়তো আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দান করছি না। এই যে আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে, যে বাবা মা তাদের সন্তানদের সাথে মিথ্যা কথা বলছে। আর আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আদর্শ এমন ছিল, ওনার আম্মি জান আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ছোটোবেলা থেকে এমন শিক্ষা দিয়েছেন, ওনার নানাজান এমন শিক্ষা দিয়েছেন। আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমি ছোটোবেলাও যখন মাদ্রাসায় পড়তে যেতাম, তখনও কখনো মিথ্যা কথা বলিনি, তখনও কখনো মিথ্যা বলিনি। এরপর বলছেন দর্শক শ্রোতা যে আমি একদিন হজের মৌসুমে জঙ্গলে গিয়েছিলাম। আমি একটি ষাঁড়ের পেছনে পেছনে চলছিলাম। হঠাৎ সেই ষাঁড় আমার দিকে তাকিয়ে বলল, ইয়া আব্দুল কাদির মা লিহাদা খলিকতা, অর্থাৎ হে আব্দুল কাদির, তোমাকে এরূপ কাজের জন্য তো সৃষ্টি করা হয়নি। আমি ঘাবড়ে গিয়ে ঘরে ফিরে আসলাম এবং আমার ঘরের ছাদে উঠলাম। দেখলাম যে আরাফাতের ময়দানে লোকেরা দণ্ডায়মান। এরপর আমি আমার সম্মানিতা আম্মাজানের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলাম, আপনি আমাকে আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফ করে দিন। আল্লাহু আকবার! কত বড় একটি চাওয়া। অল্প বয়স, ছোট বয়সে যে আম্মি জানের কাছ থেকে অনুমতি চাচ্ছেন, হে আমার সম্মানিত আম্মি জান, যে আমাকে আল্লাহ তাআলার রাস্তার জন্য ওয়াকফ করে দেন, দিয়ে দেন, এবং আমাকে বাগদাদ শরীফ যাওয়ার অনুমতি দান করুন, যেন আমি সেখানে গিয়ে ইলমে দ্বীন অর্জন করি। দেখুন, ইলমে দ্বীন শেখার জন্য আমার হুজুরে গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার আম্মি জানের কাছ থেকে অনুমতি চাচ্ছেন শুধুমাত্র ইলমে দ্বীন শেখার জন্য। তাহলে এই বিষয়টা থেকেও আমরা বুঝতে পারি আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির ইলমে দ্বীন শেখার আগ্রহ কতটুকু ছিল এবং এর প্রচেষ্টা কেমন ছিল, ইনশাআল্লাহ আমরা শুনব। দেখুন, তাহলে আম্মি জানের কাছে যে সময় আমরা আম্মি জানের যে সংস্পর্শে থাকার জন্য, সোহবতে থাকার জন্য চাই, কে না চাই? সবাই চায়। কিন্তু দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে যে আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার আম্মি জানের কাছ থেকে ইলমে দ্বীন শিখার জন্য অনুমতি চাচ্ছেন। আর আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মি জানের আদর্শ কেমন ছিল, উনি কেমন আম্মি জান ছিলেন? দর্শক শ্রোতা, ওনার আম্মি জান কি বাধা দিয়েছেন, না করেছেন? আসুন আমরা শ্রবণ করি কি বলেছেন ওনার আম্মি জান আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। বলতে লাগলেন, যখন এটা বললেন যে আমাকে বাগদাদ শরীফে যাওয়ার অনুমতি দান করুন, যেন আমি সেখানে গিয়ে ইলমে দ্বীন অর্জন করি, তখন শ্রদ্ধেয় আম্মা জান রহমতুল্লাহি তাআলা আলাইহা আমাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। আমি ষাঁড়ের ঘটনাটি আরজ করলাম। একথা শুনে তার চোখ অশ্রুসজল হয়ে পড়ে এবং ৮০টি দিনার, যা আমার আব্বাজানের পক্ষ হতে উত্তরাধিকার সূত্রে পাওয়া, আমি তার থেকে ৪০ দিনার নিলাম এবং ৪০ দিনার আমার ভাই সৈয়দ আবু মুহাম্মদ জিলানির জন্য রেখে দিলাম। দেখুন, এখানেও ভাইয়ের হকের ক্ষেত্রে আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে কেমন ন্যায় বিচার করছেন, ভাইয়ের হকের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, যে ওই বয়সে ইলমে দ্বীন শিখার জন্য পিতার পক্ষ থেকে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পেয়েছেন, ওই সম্পত্তি থেকে যে ৪০ দিনার ভাইয়ের জন্য রেখেছেন আর ৪০ দিনার নিজে নিয়েছেন। তো শ্রদ্ধেয় আম্মাজান
আমার ওই 40 দিনার আমার বিশেষ জুব্বায় সেলাই করে দিলেন এবং আমাকে বাগদাদে যাবার অনুমতি প্রদান করলেন। সুবহানাল্লাহ। আর আমাকে সর্বাবস্থায় সত্য কথা বলার জন্য উপদেশ দিলেন। জিলান থেকে বাহিরে পর্যন্ত আমাকে এগিয়ে দিতে আসলেন আম্মিজান এবং বললেন, ইয়া ওয়ালাদি। আই হাই দর্শক শ্রোতা, দেখুন আমাদের মাদের কেমন হওয়া দরকার। ওনার আম্মিজান ইলমে দ্বীন শিখার জন্য সন্তানকে বাধা দেন নেই, বরঞ্চ এই বলে বিদায় দিচ্ছেন যে আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মিজান বলছেন, ইয়া ওয়ালাদি ইযহাব ফাকাদ খরাজতু আনকা লিল্লাহি ফাহাযা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ, হে আমার প্রিয় সন্তান, যাও, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আমার থেকে পৃথক করছি এবং তোমার চেহারা আমার কিয়ামতের দিনেই দেখা নসিব হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কেমন কথা বললেন! শুধুমাত্র সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য বিদায় দিচ্ছেন মা, বলছেন, হে আমার সন্তান, যাও, যে তোমার সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে, দুনিয়ার মধ্যে হয়তো আর দেখা হবে না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক লম্বা ঘটনা এটা, যে যখন সফর করছেন কিছু ডাকাত দল যে আক্রমণ করে, ওদিকে যাব না। এতটুকু পর্যন্ত এই কথাটা আমরা বোঝার জন্য চেষ্টা করি যে প্রথমত মার পক্ষ থেকে বাধা আসে নাই। আজকে বর্তমান সময়ে যে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার পরিবর্তে দুনিয়াবী শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের মাদের উচিত হচ্ছে সন্তানদেরকে যে প্রাথমিক পর্যায়ে যেটা হক রয়েছে তা হচ্ছে যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এরপর দ্বীনি শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যে কিছু প্রয়োজন আছে, খরচের টাকা পয়সা, অনেক সময় দেখা যায় আমরা ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে দিলাম, তাদের আর খোঁজখবর রাখি না, তাদের যে একটা খরচ আছে এর ক্ষেত্রে আমরা খেয়াল করি না, বাস বলি ফি সাবিলিল্লাহ, লিল্লাহ ফান্ডার মধ্যে চলে যাবে। নয় দর্শক শ্রোতা, এটা উচিত নয়। আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মিজান চাইলে পারতেন ওই 40 দিনার রেখে দিতে, না, বরঞ্চ দিয়ে দিয়েছেন। কেন? শুধুমাত্র ইলমে দ্বীন শিখার জন্য যেন টাকাগুলি খরচ হয়, বাবার রেখে যাওয়া সম্পত্তি যেন আল্লাহ তাআলার রাস্তায় যেন খরচ হয়, ইলমে দ্বীন শিখার জন্য যেন খরচ হয়, ওটার জন্য কি দিয়েছেন? সন্তানকে দিয়ে দিয়েছেন। এবং সাথে সাথে আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ইলমে দ্বীন শিখার জন্য শুধুমাত্র ঘর বাড়ি ছেড়ে সফর করেছেন তাই নয়, একজন সন্তানের কাছে সবচেয়ে বেশি আপনজন হচ্ছে মা। ওই মায়ের সংস্পর্শ সোহবত থেকেও নিজেকে দূরে সরে নিয়ে গিয়েছেন, শুধুমাত্র কেন? ইলমে দ্বীন শিখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির যে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমে দ্বীন শিখার জন্য মা বাবা ঘর বাড়ি সব কিছু ত্যাগ দিয়ে শুধুমাত্র ইলমে দ্বীন অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এভাবে আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মতো ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দেখুন, আমার গৌসে পাকের জীবনের মধ্যে পাওয়া যায় 25 বছর ইরাকের জঙ্গলের মধ্যে কাটিয়েছেন। হ্যাঁ, উপবাস থেকেছেন, রিয়াজত করেছেন, খাবার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু এরপরও আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলার প্রতি কেমন তাওয়াক্কুল ছিল যে যতই মুসিবত এসেছে, যতই কিছু সামনে কোনো প্রবলেম সমস্যা এসেছে, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ধৈর্য ধারণ করেছেন। কেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অর্থাৎ হয়তো আমাদের সমাজের মধ্যে দেখা যায়, পরিবেশের মধ্যে দেখা যায় অনেক সময় যে শিক্ষা অর্জন করতে গিয়ে, ইসলামী শিক্ষা অর্জন করতে গিয়ে বিভিন্ন ধরনের পেরেশানি চলে আসে, বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। আমরা অধৈর্য হয়ে, ধৈর্য হারা হয়ে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা থেকে দূরে সরে যাই।
প্রিয় দর্শক শ্রোতা, আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ধৈর্য সহকারে স্থায়িত্বের সাথে ইস্তেকামতের সাথে ইলমি দ্বীন শিক্ষা অর্জন করেছেন। তো আমাদেরও উচিত, যেহেতু আমরা আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মহব্বত করি, ভালোবাসি, ওনাকে মানি, ওনাকে আমরা পদস্যক হিসেবে মানি, আমাদের গার্জিয়ান হিসেবে মানি, আলহামদুলিল্লাহ, আসুন না আমরাও চেষ্টা করি আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদের ওই আদর্শগুলি শিক্ষা অর্জন করতে গিয়ে আমাদের সামনে উপস্থাপন হয়েছে, আমরা শুনতে পাই, দেখতে পাই, জানতে পাই, তা আমরা আমল করার জন্য চেষ্টা করি। আসুন আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদের পড়ার আন্দাজ কেমন ছিল, সিস্টেম কেমন ছিল। গৌসে পাক শাহী শাহী বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমি দ্বীন অর্জনের ধরন, সিস্টেম খুব আশ্চর্যজনক ছিল। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আমার ছাত্র জীবনে, দেখুন ছাত্র জীবনে উস্তাদের নিকট থেকে সবক নিয়ে জঙ্গলের দিকে চলে যেতাম, আল্লাহু আকবার। অতঃপর জঙ্গল ও বিরান ভূমিতে দিন হোক বা রাত, ঝড় হোক বা মুষলধারে বৃষ্টি, গরম হোক বা শীত, আমার পড়া আমি অব্যাহত রাখতাম। অর্থাৎ পড়তেই থাকতেন, যাই কিছু হোক ওটা তামাক্কু করতেন না। সেই সময় আমি আমার মাথায় একটি ছোট পাগড়ি বাঁধতাম, পাগড়ি শরীফ বাঁধতাম, এবং সামান্য সবজি খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন তো আমরা বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন অজুহাত দিয়ে আমরা ইলমি দ্বীন শিক্ষা থেকে দূরে সরে যাই। যারা আমরা এই ধরনের কাজগুলি করি, আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ওলিদের সরদার, যিনি বেলায়েতের সরদার, আল্লাহ, উনি যে শিক্ষা অর্জন করার জন্য কত কষ্ট করেছেন। উনি বলছেন যে সামান্য সবজি খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম, কখনো কখনো এই সবজিও পেতাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেননা ক্ষুধার কারণে অন্যান্য অভাবীরাও এদিকে চলে আসতো। এমন পরিস্থিতিতে আমার লজ্জা হতো যে আমি দরবেশদের কষ্ট, হক নষ্ট করি নাই। মানে আমার লজ্জা হতো যে আমি দরবেশদের হক নষ্ট করি, বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতাম এবং আমার পড়া অব্যাহত রাখতাম। অতঃপর ঘুম আসলে খালি পেটে কঙ্কর ভরা মাটিতে শুয়ে পড়তাম। আল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখুন ইলমি দ্বীন শিক্ষার জন্য কত কষ্ট করেছেন, যে খালি পেটে খাবার পেতেন না। যদি বা খাবার পেয়ে যেতেন, তাও অন্যান্য দরবেশদের হক নষ্ট না করার জন্য তাদেরকে দিয়ে দিতেন, ছেড়ে দিতেন, এবং কঙ্কর ভরা অবস্থায় মাটির মধ্যে শুয়ে পড়তেন ঘুম আসলে, ওই পেটে ক্ষুধা রেখে। কিন্তু এরপরও পড়া ছেড়ে দেন নাই, অব্যাহত রাখতেন, পড়া পড়তেই থাকতেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন না আমরাও নিয়ত করি, হ্যাঁ এটা সত্য, হয়তো কিছু দুনিয়াবি পেরেশানি আসছে, টাকার সমস্যা, খাবারের সমস্যা, থাকার কষ্ট, যে বিভিন্ন ফ্যামিলিগতভাবে প্রবলেম আসতেছে। আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি ওলিদের সরদার হওয়ার পরও, আমার মওলার দরবারে এত মকবুল হওয়ার পরও উনি ইলমি দ্বীন শিক্ষাটা ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মতো ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত ইলমি দ্বীন পরিপূর্ণ শিখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দেখুন আমার গৌসে পাক ওই প্রচেষ্টা করার মতো করেছে এবং আগ্রহ থাকার মতো ছিল, যার কারণে আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে আসছে, যখন বয়ান করতেন, হয়তো আপনারা শুনেছেন, 400 জন এমন ব্যক্তি কলম এবং দোয়াত নিয়ে বসতেন যে আমার গৌসে পাক কী বলছেন সেটা লেখার জন্য। আল্লাহ, আমার গৌসে পাক এইভাবে ইলমি দ্বীন শিখার কষ্ট করেছেন বিদায়, হয়তো আপনারা শুনেছেন একটা তাফসিরের বিষয়ে, যে 11 নম্বর তাফসিরের পরে ওনাকে যখন প্রশ্ন করলেন কাকে, যিনি ছিলেন, তখন তিনি বলতে লাগলেন এরপরে তাফসিরগুলো আমার জানা নাই, কিন্তু আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওইখান থেকে তাফসির করেছেন। কিতাবের মধ্যে আসছে বাহজাতুল আসরারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গৌসে পাক শাহী শাহী বাগদাদকে এমন দয়া করেছেন, এমন জ্ঞানের অধিকারী বানিয়েছেন যে
13টি বিষয়ের উপর আমার গৌসে পাক শাইখে বাগদাদ জ্ঞান গর্ব বক্তব্য রাখতেন, বয়ান করতেন। 13টি বিষয়, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এটা কেমন হয়েছে? প্রচেষ্টা ছিল, আগ্রহ ছিল, চেষ্টা করেছেন, কষ্ট করেছেন। তা আপনি যদি চান কষ্ট ছাড়া, প্রচেষ্টা ছাড়া যদি ইলমে দ্বীন শিখার জন্য, তাহলে এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইলমে দ্বীন শিখার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করার, চেষ্টা করার, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আর দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহুল কারীম পরবর্তী অনুষ্ঠানে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করে, আপনাদের সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।